নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর একটি রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, যেটা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই লাউটা আমি কেটে নেব। এই লাউটা বাড়ির ছাদে হয়েছিল, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। তার আগে মাছের মাথায় বেশ ভালো করে লবণ হলুদ মেখে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এভাবে 10 মিনিট রেখে দেব। মাছের মাথা ভেজে নেব। আমি রান্নাটা করবো সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে দেব। এই তেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ। স্বাদ মতো লবণ। সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। লাউ অনেকটাই কমে এসছে, এইভাবে একটু মিক্সড করে দেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। যেই বাটিতে আমি মাছের মাথাতে লবণ হলুদ মেখেছিলাম, সেই বাটিতে আমি লাউ রাখার জন্য লাউতে সামান্য পরিমাণে হলুদ কালার হয়েছে। হলুদের সাথে লাউ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, লাউ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আমি এখানে পুরোপুরি 100% সেদ্ধ করিনি, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। যদি লাউ থেকে জল না বেরোয়, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। লাউ সেদ্ধ করা কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দশ 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো, চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন বা বাদও দিতে পারেন।
যেহেতু আমি নিয়মিতভাবে তৈরি করছি না, লাউর ঘন্ট মাছের মাথা দিয়ে তৈরি করছি, তাই আমি সামান্য পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লাউ সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, তাই আমি এখন আর লবণের ব্যবহার করছি না। যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মশলার সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব। মাছের মাথা একটু ভেঙে দেবো, খুব বেশি ভাঙবো না। দু মিনিট মশলার সাথে মাছের মাথা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ। মাছের মাথার সাথে লাউ বেশ ভালো করে মিক্স করে দেবো। মাছের মাথার সাথে লাউ আরও 2-3 মিনিট রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে লাউ টক হয়ে যাবে। এই সময় লবণটা একবার চেক করে নিতে পারেন। আমি আর চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। মাছের মাথার সাথে 3-4 মিনিট লাউ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।